জাতীয় নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট বিএলওদের উদ্দেশ্যে নির্দেশ দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে এবং একবার নয় তিনবার করে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করতে হবে এবং সংগ্রহ করতে হবে বিএলওদের। কলকাতায় কি দেখা গেল, খাস কলকাতায় স্কুলে বসে ফর্ম বিলি করছেন বিএলও, এমনটাই কিন্তু অভিযোগ। এলাকাবাসীর অনুরোধেই স্কুলে তিনি ফর্ম দিচ্ছেন, বিএলওরা এমনটা দাবি করছেন। বিএলওদের প্রভাবিত করছে তৃণমূল কংগ্রেস, পাল্টা অভিযোগ করছে বিরোধীরা, যদিও শাসক দল কিন্তু অভিযোগ মানতে নারাজ। আমার ফর্ম ফিল আপ করার জন্য আমি এসেছি। আচ্ছা, আপনার হাতে তো অনেকগুলো দেখছি। অনেকগুলো আমার ফ্যামিলি মেম্বার্স। ফর্ম এখানে কি সাহায্য করে দিচ্ছেন ওনারা? না, আমি হেল্প নিচ্ছি ওনাকে। হ্যাঁ, এখানে এসে কে বিএলও আমি চিনি না, আমি এসছি এখানে। আমি ফর্ম কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেইটাকে জানার জন্য আমি এসেছি। আমার একটা বাড়িতে গেছে, মা বোনেরটা ওনারা দিয়েছে, কিন্তু ওনাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমার ওই বাড়িতে যাওয়া, এত লোকের ব্যাপার আছে, তো ওই জন্য আমরা সব এখানেই এসেছি নিতে। কেন ভোটারদের বাড়ি যাচ্ছেন না, কেন এভাবে স্কুলে বসে ফর্ম বিলি করছেন, কি বলছেন, কি সাফাই দিচ্ছেন বিএলওরা, শোনাবো। কিছু লোক তো মানে ফ্ল্যাট বন্ধ করে অন্যত্র থাকে, তারা আমাদের নিজে থেকেই ফোন করেছে। হ্যাঁ, ফোন করে তারা বলছে আমরা এখানে এসে নিয়ে যাবো। ওরা বলছে যে আপনি এখানে বসুন, আমাদের তাহলে সুবিধা হবে। আমি বাড়ি বাড়ি যাচ্ছি, রোজ যাচ্ছি এবং আপলোড করছি। আমরা কেউ দিচ্ছি না, আমরা ঘুরে এসেছি। এবার ধরুন আমি যে বাড়িতে গেছি, পাশের বাড়ি সে চলে এসেছে দেখে আমি তো একসাথে পুরোটা নিয়ে যেতে পারছি না। এবারে উনি চলে এসছেন, তখন আমি আবার এসে নিয়ে দিতে যাচ্ছি। বিএলওরা জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম মানছেন না, এমনটাই বলছেন কংগ্রেস প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি আশুতোষ চট্টোপাধ্যায়। এখানে বিএলও 3টে পার্টে এখানে শাহপুরে ফর্ম বিলি করছে বাড়ি বাড়ি না গিয়ে, এই স্কুলের ভেতর থেকে। অদ্ভুত লাগছে এগুলো তো নির্বাচন কমিশন বলে দেয়নি এগুলো করতে। তো স্থানীয় কোনো শাসক দলের চাপে এগুলো হচ্ছে কিনা, বিভিন্ন জায়গায় একই খবর আসছে। এবারে আমরা যা যা পদ্ধতি আছে, কমপ্লেন আমরা সমস্ত করব। অভিযোগ অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস, যেভাবে ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে একেবারে স্কুলে বসে ফর্ম বিলি করছেন বিএলওরা, এই অভিযোগ সামনে আসছে। রাজনৈতিক চাপানুতরও কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাড়িতে গিয়েছিল, কিন্তু তারা যেহেতু মানে কাজের সময় অ্যাভেলেবেল ছিল না, তো অনেকে ফোন করছে, ফোন করে আসছেন। যেহেতু এখানে ফ্ল্যাট বাড়ি, তো উপর 4তলা 5তলা উঠতে পারছেন না, উনি একটু অসুস্থ হয়ে আছে, তার জন্যই অসুবিধা হচ্ছে। এবার অভিযোগ উঠল বিএলও স্বামীর বিরুদ্ধে ফর্ম বিলি করার। পিংলায় রীতিমতো তোলপাড় পড়ে গেল। ফর্ম বিলি বিএলও স্বামীর সঙ্গী হয়েছেন তৃণমূল নেতা, ভাইরাল হয়েছে সেই ভিডিও। পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের তেঁতুলবুড়ি 132 নম্বর বুথের ঘটনা। বিএলওর বদলে ফর্ম বিলি করছেন তার স্বামী, আর যার সঙ্গী হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েত সদস্য। মুখ্য নির্বাচনী আধিকারিককে অভিযোগ দায়ের করেছে বিজেপি। স্বামীর ফর্ম বিলির কথা স্বীকার করেছেন আইসিডিএস কর্মী। বিএলও কবিতা রাউতদের অন ডিউটিতে কাজ, সেই কারণে স্কুলের সময় ফর্ম বিলি করছেন তার স্বামী। বিএলও এমনটাই স্বীকার করেছেন। সহযোগিতা করছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের বিএলএ, দাবি করেছেন বিএলও। পুরোটাই মিথ্যে। তৃণমূল পঞ্চায়েত সদস্য সুভাষ দে তিনি পাল্টা দাবি করছেন বিএলওর স্বামী ফর্ম বিলি করার সময় ওখান দিয়ে তিনি যাচ্ছিলেন, এমনটাই তৃণমূল পঞ্চায়েত সদস্য দাবি করেছেন। না আমি দিব, আমার কিছু কথা আছে। আচ্ছা লে না, তুই ধর আমি ফর্মটাকে সাজিয়ে দিচ্ছি, মানে তুই ধর, তারপর বল না। আমি বলছি যে এই যে ধরো কি বলে, প্রত্যেকের কাছে আমাদের কাছে যদি তোমাদের তালিকা থাকে কে কোথায় আছে বিএলও, তাহলে তোমাদের কাছেও তো থাকা তো উচিত, বা আমাদের কাছে তো রিসিপ্ট কপি আছে যে আমরা প্রমাণপত্র হিসাবে যে আমরা দিচ্ছি, তার প্রমাণ আমরা দেখে দিই। দেখে দিয়ে জয়েন করতে বলছি। কালকে পিন্টুকে আমি কি বললাম, জয় আমার কথা তো, যেমন বিএলও আমি নয়, তুমি তো অরিজিনাল বিএলও নয়, তোমার কি ব্যাগ দেখাইতে পারবো না? না দরকার নেই। অরিজিনাল বিএলও কিন্তু তুমি নয়, বিএলও কিন্তু হচ্ছে যে বৌমা। ঠিক আছে, কথাটা যদি ভুল থাকে আমাকে বলবো, যে জায়গাটায় ভুল থাকবে, তত সে তো তার হাত থেকে আমরা কিন্তু ফর্ম নিতে চাই। কিন্তু অরিজিনাল বিএলও ছাড়া কিন্তু ফর্ম আমার পক্ষে নেওয়ার ক্ষেত্রে অসুবিধা আছে। তো অরিজিনাল বিএলও কিন্তু আইসে তার নিয়ম যেটা দেখাইছে ফোনে, বা যেটা হচ্ছে সরকারি দপ্তর থেকে যা নিয়ম আমাদেরকে জানানো হয়েছে। আর আমি কি বলছি যে না আমি দিব, আমার কিছু কথা আছে। আচ্ছা লে না, তুই ধর আমি ফর্মটাকে সাজিয়ে দিচ্ছি, মানে তুই ধর, তারপর বল না। আমি বলছি বিএলওর স্বামী আমার কাছে এসেছিলেন, তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত
তিনি এসে আমাকে বললেন যে আপনার ফর্মগুলো নিয়ে নিন। ওনারা তখন বলছেন যে আমরা এসেছি শুধু ফর্ম দিব চলে যাব, কিন্তু আমি বলছি না, বিএলওর হাত ছাড়া আমি কিন্তু ফর্ম নেব না। আপনি ফর্ম নিয়েছেন? না, আমি এখনো পর্যন্ত এই কারণের জন্য ফর্ম নেইনি। ভোটারের বক্তব্য শুনলেন বিএলও স্বামী, তিনি কেন ফর্ম দিতে এসেছেন এই প্রশ্ন তিনি তুলছেন। বিজেপির পক্ষ থেকে কি অভিযোগ করা হচ্ছে এবার দেখুন। নির্বাচন কমিশনের বিধির বহির্ভূত, নিয়ম বহির্ভূত এবং বেআইনি, এবং খড়গপুর গ্রামীণ ব্লকের এই প্রবণতাটা আমরা সব থেকে বেশি লক্ষ্য করছি। চিফ ইলেকট্রাল অফিসার সম্মানীয় মনোজ আগরওয়ালজিকে মেল করে আমার অভিযোগ জানিয়েছি যে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে তাহলে এই প্রবণতা কিন্তু আরো বাড়তে থাকবে। শুধু যে বিএলও স্বামী ফর্ম বিলি করেছেন এমনটা নয়, তার সঙ্গী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিএলএ এবং তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তিনিও কিন্তু ছিলেন। শাসক দলের পক্ষ থেকে কি সাফাই দেওয়া হচ্ছে এবং বিএলও স্বামী যার বিরুদ্ধে এই অভিযোগ তিনিই বাকি বলছেন, পরপর এবার দেখুন। যে আমাদের বিএলও ছিল উনি স্কুলে ছিল, তো ওনার স্বামী গিয়েছিল, আমি রাস্তা দিয়ে যেতেছিলাম, আর তখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম। জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার, না ফর্ম দিতে আসছি। ফ্যামিলি ডকুমেন্টসগুলো কীগুলো বলেছে, তো বলে হ্যাঁ, এই বলেই আমি বেরিয়ে চলে আসি। মিথ্যা, পুরোটাই মিথ্যা। স্ত্রী যখন স্কুল আওয়ার্সে থাকেন তখন আমি ফর্মটা বিতরণ করতে যাই, অবশিষ্ট টাইমে আমার স্ত্রী যান। আমার সঙ্গে বিএলএ থাকে, স্থানীয় পঞ্চায়েত থাকে, এটা টিএমসি, উনি বলে দেন যে এই ঘরগুলো আপনি করতে পারেন। হ্যাঁ, ওনাদেরকে কি কি ডকুমেন্টস লাগবে, কি হবে না হবে এগুলো বলেন। আর বিএলও নিজে কি বলছেন এবার দেখুন। আমি একজন আইসিডিএস ওয়ার্কার, আমার হেল্পার নেই, যার জন্য স্কুল সামলিয়ে আমার পক্ষে এসআর এর ফর্ম বিতরণ করা আমার একার পক্ষে খুব কষ্ট হচ্ছে। তার জন্য আমাকে সহযোগিতা নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। আমার হাজব্যান্ড এবং পঞ্চায়েত এবং টিএমসির বিএলএ। যিনি বিএলও তিনি কিন্তু নন, বরং ফর্ম বিলি করছেন তার স্বামী। পিংলায় যখন এই ঘটনার সামনে এসেছে ঠিক একই ছবি কিন্তু দেখা গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। সেখানেও কিন্তু ফর্ম বিলি করেছিলেন বিএলওর স্বামী। বিএলওর স্বামীর বিরুদ্ধে ফর্ম বিলির অভিযোগ উঠেছিল দাসপুরে, আর এবার পিংলা। আর এবার হাওড়ার ছবি দেখায়। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা কিন্তু বিএলওদের, কিন্তু দেখা যাচ্ছে বিএলও ফর্ম বিলি করছেন ভোটারদের বাড়ি গিয়েতে নয়, তৃণমূলের শিবিরেই তিনি বসে রয়েছেন। হাওড়ার ঘটনা হাওড়ার উনশানিতে এই ছবি ধরা পড়েছে। উনশানি সর্দার পাড়ার ক্লাবে শিবির খুলেছে তৃণমূল, আর সেই শিবিরের নাম রাখা হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির। শিবিরেই বসে থাকতে দেখা গিয়েছে 2 নম্বর বুথের বিএলও খাজা খাইরুল ইসলামকে। শিবিরে বসে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগও উঠেছে সেই বিএলওর বিরুদ্ধে। ফর্ম বাছাইয়ের সময় কয়েকজন বাসিন্দা তা চেয়ে নিয়ে যান, এমনই দাবি করছেন এই অভিযুক্ত বিএলও। এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছি আমরা। গুছিয়ে নিচ্ছে কেন? সবাই তো ফর্ম এখান থেকে নিয়ে যাচ্ছে দেখলাম। এবারে দিয়েছি সব থেকে শুরু হয়েছে ভোট রক্ষা শিবির তৃণমূলের, সেই ক্যাম্পে আপনি বসে রয়েছেন। কই ক্যাম্প? ওপরে তো লাগানো আছে। ক্যাম্প না তো? হ্যাঁ, তৃণমূলের ভোট রক্ষা শিবির, ওই তো লেখা আছে উপরে। আমি এখানে বসে কি করছি? এগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে, সব গুছিয়ে নিচ্ছি আমরা। গুছিয়ে নিচ্ছে কেন? সবাই তো ফর্ম এখান থেকে নিয়ে যাচ্ছে দেখলাম। এবারে দিয়েছি সব থেকে শুরু হয়েছে ভোট রক্ষা শিবির তৃণমূলের, সেই ক্যাম্পে এখানে বসে ফর্ম ঠিকঠাক করছিল। তার মধ্যে 2-4টে লোক যদি বলে দাদা আমারটা দিয়ে দিন, আমারটা দিয়ে দিন, উনি কি করবে? উনি তোমারটা নিয়ে যাবে, উনি বাড়ি বাড়ি দিয়ে বলে বেরিয়েছে। কিন্তু তার আগে তারপরে কটা বাড়ি দাদা আমারটা দিয়ে দিন, আমি পাশে চলে যাচ্ছি, আমি থাকবো না, কাজে যাবো। হ্যাঁ, ওইখান থেকে দিয়েছে। এখানে তো বসে গুছিয়ে কাজ করার মতন সব এখানে নিম্নরকম গরিব মানুষ, তো ওনারাই বললেন যে এখানে বসুন, যে এখান থেকে আপনার শটিং করে আমরা বাড়ি বাড়ি দিয়ে যাবে। কোনো জানা নেই, আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি, এটাকে বাইরে করেছি এটা আমার জানা নেই। দেখুন, বিএলও বলছেন যে তৃণমূলের শিবিরে বসে তিনি শুধু ফর্মগুলো গুছিয়ে নিচ্ছিলেন, যদিও বিজেপি কিন্তু তা একেবারেই মানতে রাজি নয়। পাল্টা তৃণমূল কি বলছে দেখুন এবার। আজকে দক্ষিণ হাওড়া বিধানসভার 2 নম্বর বুথে আমরা দেখলাম প্রকাশ্যে তরুণ দলের কার্যালয়, যেখানে ভোট রক্ষার ক্যাম্প, এসআইআর প্রশিক্ষণ শিবির, তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে।
সেখানে বিএলও বসে টিএমসির নেতা নেত্রীদেরকে নিয়ে সেখানে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এটা পূর্ণভাবে নির্বাচন কমিশনের আইনের উল্লঙ্ঘন আছে। একদম ঘিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছে বিএলওর সঙ্গে, কিছু লোককে ফর্ম দেওয়া হলো, দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি। মোটামুটি ধরুন 40-50 টাকা দেওয়া হলো। এখান থেকে দেওয়া হলো 40-50।